তো হাই বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওর সাথে আবার। তো আজকে ক্যামেরা নিয়ে আসিনি, আজকে যা হবে আইফোন দিয়ে হবে। আজকে চলে এসছে আমাদের সাথে ডাকি, ওর ভালো নাম সুমন। N160 নিয়ে ভাই পেছনে আছে। আর আমার তো জানো নতুন ডিউ। তো ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই আজকে খতরা চালাবে, ওই আসছে চিকতে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। মাটিতে দেখা যাবে না, পামা ওই দেওয়া দাও দাও থাপড়া। ওই 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 কেলো কেলো। কেলো খতরা উঠছে, এই তো ভাই ফিরাচ্ছিস, যা যা বেড়া। চলো, দাঁড়িয়ে গেলি কেন? চলে এসেছি আমরা রাম মন্দির ভেতর দিয়ে বাইরে দিয়ে আসতে, ঘুরে ঘুরে আসতে হতো। এই রোড দিয়ে আসতে গেলে মানে আমার পেছনে একজন বসে আছে, যেহেতু রাস্তা দিয়ে প্ল্যানটা হয়েছে। তো তো একটাই হেলমেট ছিল আমার কাছে। তো তিনজন মিলে এসেছি দুটো গাড়িতে, ওই জন্য রোড দিয়ে আসতে পারলাম না, ভেতর দিয়ে এলাম। তো আপাতত যাচ্ছি ইকো পার্কের ভেতর দিকটায়, ঝিলপাড়ের দিকটায় যাব অল্প। ও তো একটা বিএসটিকে দেখতেই পাচ্ছ। আপাতত এইসব রাস্তা খুবই বাজে হয়ে গেছে গাইজ। এক সময় আগে যখন আসতাম আমরা ছোটোবেলায়, খুব সুন্দর রাস্তা ছিল। এখন এখানে কনস্ট্রাকশনের কাজ হয়ে হয়ে এমন হয়ে গেছে রাস্তাগুলো ভর্তি কাদা আর মাটি, এছাড়া আর কিছু নেই, ঠিকঠাক গাড়ি চালানো যায় না। তো এমনিও আমাদের কিছু জোরে চালানোর নেই, আমরা আস্তে আস্তেই যাবো। দেখতেই পাচ্ছ সুমন ভাই আমাদের একদম ঢেকে ঢুকে ফুল সেফটিতে আছি। আর আমাদের পেছনে আমাদের ভাই ফুচকা আছে। আরামতোর ভেতর দিকটা দেখতেই পাচ্ছ, খুব বড় বল স্কোপ আছে এখানে। টানবি মার তো কেলো ভাই চাই একটু কর্নারিং মারবে, মারুন। ঝড়ের বেগে 100 উঠে গেছে গাড়িতে। কর্নারিং নেবে, কর্নারিংটা নেবে বোধহয়। মারছে একটা দুধার গ্যাপ ধরে নিচ্ছে কেলো ভাই। যেগুলো ভেঙে দিচ্ছে আস্তে আস্তে, মনে হচ্ছে কিছু একটা করবে, ফেরা নতুন দেবে। তো টান থামছেই না।
প্রথমে তোর বাড়ির লোককে প্রথমেই বলে দিলাম গাড়ি চালানোটা আমার কাছে দিয়ে শেখাতে। দেখেছিস তোকে গাড়ি চালানো শিখেছি, কি গ্যাপ মারছিস তুই, কি মেনটেনেন্স টাইম তোর। অ্যাকচুয়ালি তোকে শিখিয়েছিলাম বলে তুই আজ এত ভালো ড্রাইভার হয়েছিস বল। হ্যাঁ তাই তো, হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আমার শিষ্য কত ভালো গাড়ি চালানো শিখে গেছে আমার থেকে বেশি।